আজকে রাওয়ালপিন্ডিতে ইতিহাসের এক সোনালী মুহূর্ত রচনা হলো। পিএসএল 2025 এর দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেশোয়ার দলকে ৮০ রান ব্যবধানে হারিয়ে দিয়েছে, যা তাদের টি-20 ইতিহাসের সবচেয়ে বিশাল জয়ের চিহ্ন হয়ে থাকবে। স্বাগতম ক্রিকেট প্রেমীরা, আপনাদের জন্য নিয়ে এসেছি এই ম্যাচের অন্তরঙ্গ কাহিনী, যেখানে ব্যাটিংয়ের ঝড়, বোলিংয়ের তড়িৎ গতি ও কৌশলের মেলবন্ধনে তৈরি হয়েছে এক বাস্তব নাটক। চলুন এই ম্যাচের হাইলাইটস, ট্যাকটিক্স এবং কিছু মজার মুহূর্ত দেখে নেওয়া যাক। ম্যাচের শুরুতেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একটি অতুলনীয় ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে। তাদের ইনিংসে ফিন অ্যালেন এর 25 বলে 53 রান এবং সৌদ শাকিলের সতেজ 59 রানের আধানে দলকে দারুণ উচ্চ স্কোরে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে। গত কয়েক বছরে টি-20 80 রান ব্যবধানে জয়ের মতো চাপা বাজি কেউ দেখেনি। গ্ল্যাডিয়েটর্সের এই বিজয় ছিল তাদের ইতিহাসে সর্ববৃহৎ রান ব্যবধানের জয়, যেখানে পূর্বে ছিল 67 রান ব্যবধানের জয়। যখন পেশোয়ার দল 15.1 ওভারে 136 রান সংগ্রহ করলেও তাদের জবাব পুরোপুরি আসেনি। বোলিং আবরার আহমেদ 4-4 এবং শক্তিশালী বোলিং শৈলীতে দলের অন্যান্য বোলারও বেশ কৌশলী পারফরমেন্স ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কৌশলগত দিক থেকে দেখা যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ম্যাচের শুরু থেকেই দলগত সমন্বয় বজায় রাখতে সক্ষম হয়েছে। পাওয়ার প্লে ও ব্যাটিং ভিত্তি ফিন অ্যালেন এবং সৌদ শাকিলের ঝটপট অবদান পাওয়ার প্লেতে বিপক্ষের বোলারদের কাঁপিয়ে দেয়। ফাস্ট ফ্লাইং 50 রান দলের অলাভজনক সূচনা ঘটায়, যা সারা ইনিংসের গতি নির্ধারিত করে। বোলিং ব্যবস্থাপনায় গ্ল্যাডিয়েটর্সের বোলার স্পেশালিস্টদের টার্গেট করে শুরুতেই রণনীতি প্রয়োগ করে শাকিল ও অ্যালেন এর ফ্ল্যাকিং এর মাধ্যমে অপোজিশনে আগ্রাসী ব্যাটসম্যানদের ধীরে ধীরে বাইরে ফেলে দেওয়া হয়। নিজের অর্ডারের সমর্থন হাসান নামাজ, রয়্যালি রুশো ও কৌশল মেন্ডিসের সাথে আলী রাজা এর দ্রুত বোলিং চাপালে পেশোয়ার দলকে রিস্ক নিতে বাধ্য করা হয়। সিদ্ধান্তগুলি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে কোয়েটা দল প্রমাণ করে দিল কেন এই খেলোয়াড়দের সমন্বয় ও কৌশলগত পরিকল্পনা তাদের আজকের 80 রান ব্যবধানের জয়ের মূল চাবিকাঠি। যখন তুলনা করে দেখি, পেশোয়ার দল মাঠে ছিলেন, কিন্তু তাদের দুর্বল পয়েন্টে ছিল ব্যাটিংয়ের গভীরে সাফল্যের অভাব। ফ্লাইটি ব্যাটিং ভার্সেস জোরালো বোলিং। পেশোয়ারের সিয়াম আইয়ুব 38 বলে আধা শতক পৌঁছান, কিন্তু শুরুর স্ট্রাইক থ্রু মোকাবেলায় তাদের বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা ঠিকঠাক ঠেলা দিতে পারেনি। মজার দিক, বলুন তো, যখন ফিন অ্যালেন এর প্রথম 4 বলে 3টি ছক্কা ও একটি 4 দেখে বলে উঠলেন, এই তো একদম বোম্বে বাজছে, তখন মাঠে হাসির তোড় ছড়িয়ে যায়। আর বলুন, পেশোয়ারের ব্যাটসম্যানরা যেন প্রায় সিদ্ধতে নিয়ে বলের সামনে দাঁড়াতে চেষ্টা করলেও গ্ল্যাডিয়েটর্স বোলিংয়ের শক্তিতে তাদের প্রতিটি প্রচেষ্টা যেন মাত্রা ছায়া হয়ে যায়। এই তুলনায় করা যায় কোয়েটা দল মাঠে দৃশ্যমান ও বাস্তবিক দুইভাবেই নির্ভরযোগ্য, যেখানে প্রতিপক্ষের পরিকল্পনা মাঝে মাঝে শুধু দর্শকদের বিনোদনের খাতিরে থাকে। ম্যাচের উত্তেজনা ধীরে ধীরে পিক এ পৌঁছায় যখন দেখা যায় পেশোয়ার জবাব দেওয়ার সময় বাড়তে থাকে, কিন্তু প্রতিবারই গ্ল্যাডিয়েটর্সের বোলিংয়ের তড়িৎ চাপ তাদের চিরে যায়। যখন পেশোয়ারের উইকেট হারানোর স্রোতে আবরার আহমেদ 4টি উইকেট নিয়ে ম্যাচের গতিপথ বদলে দেয়, তখন পুরো মাঠে এক নাটকীয়তা বিরাজ করে। মেনহুয়াইল কোয়েটা ডিফেন্সিভে ফিল্ডিং ও বোলারের নির্ভুলতা পেশোয়ারের দলের প্রতিটি উত্তেজনা ধ্বংস করে দেয়। ম্যাচের শেষ পর্যায়ে যখন বলের গতি আর পিচের অবস্থা মিলেমিশে একটি প্রফেশনাল ক্লিন আউট করে দেয়, তখন দর্শকরা শুধু দাঁড়িয়ে থাকেন, চোখে অবিশ্বাস আর মুখের হাসির ছোঁয়া নিয়ে। এই দৃশ্য পরে স্পষ্ট যে ম্যাচের ফলাফল শুধুমাত্র নম্বরের খেলা নয়, এক্ষেত্রে কৌশল, মানসিকতা ও চাপ সামলানোর দক্ষতা একসাথে কাজ করে একটি উপযুক্ত উপসংহার রচনা করে। সর্বশেষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের এই 80 রান ব্যবধানে জয়ের গল্প আমাদের শিখায় সঠিক কৌশল, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দলের অভিন্ন সমন্বয় যেন মাঠে এক অবিচল শক্তি সৃষ্টি করে। পিএসএল 2025 এই ম্যাচে ফিন অ্যালেন, সৌদ শাকিল ও অন্যান্য খেলোয়াড়দের পরিশ্রম আর কৌশল স্পষ্ট করে দিল যে ক্রিকেটের সবসময় পরিকল্পনা ও কর্মসংঘর্ষের মেলবন্ধনে জয় নিশ্চিত করে। আপনারা যদি বিশদ বিশ্লেষণ ও ভিডিওতে উপস্থাপিত ইনসাইটস পছন্দ করেন, তবে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেট ও আরও ইনডেপথ বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন, কারণ ক্রিকেটের এই নৃশংস কাহিনী প্রতিবার আপনাদের চোখের সামনে নতুন উদ্দীপনা নিয়ে আসে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।